গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলো আজকের দিনটা কেমন যায় না যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও কিন্তু দেখতে থাকো আর সাথে থাকো। আচ্ছা, তোমাদের কারোর কি এগুলো দেখতে খারাপ লাগে যে আমার মায়েদের ঘর দৌড় মানে এরকম? তোমাদের কি এটা দেখতে কারোর খারাপ লাগে? খারাপ লাগলো, আমার কিছু করার নেই। কী করবো বলো, আমার মায়েদের এই 2 বছর আগেই ঘরটা ঢালাই হয়েছে, আর সাথে সাথে আমার বিয়েও হয়েছে। মানে আমার বাবা কোন দিকে যাবে বলো? একদিকে ঘর ঢালাই দেওয়ার 22 দিন না 21 দিন পরেই আমার বিয়ে ছিল। তো মেয়ের বিয়ে, তারপরে ঘর ঢালাই, সব কিছু একা হাতে সামলে আমার বাবা এখন আর পেরে উঠছে না, জানো তো। হবে আস্তে আস্তে, ঠাকুরের ইচ্ছায়, ভগবানের আশীর্বাদে সব কিছুটাই হবে। এখন তো শুধু ঢালাইটা হয়েছে, পরে পরে জানালা দরজা মাজা ঘষা সব কিছুই হবে। তোমরা সব কিছুটাই দেখতে পাবে। আস্তে আস্তে তারাও চেষ্টা করছে সব কিছুটা করার। তো কী আর করবো, এখন এরকমভাবেই থাকতে হয় আমার মা বাবাকে। আর তোমরা হয়তো বলবে যে ঘর দোর এরকম নোংরা থাকে কেন? তো কী করবে বলো, আমার বাবা মা দুজনেই বেশিরভাগ বাড়িতে থাকে। আমার ভাই তো বেশিরভাগ বাড়িতে থাকে না, ও কাজে চলে যায় হয়তো মামার বাড়ি, এখন যেমন মামার বাড়িতে আছে। তো আমার বাবা তো আর ঘর দোর গুছিয়ে রাখবে না বলো, আর আমার মা তো গুছিয়ে রাখবে। মা তো সারা দিনই কাজ করে যায়, মানে ঘর দোর গুছাবে কি, নিজেকে গোছানোর সে টাইম পায় না। মানে আমাদের এই মাঠে চাষবাসের কাজ, তারপরে ঘর সংসারের কাজ, হাতে রান্না বান্না, গরু ছাগল, মাঠের ঘাটের সব কাজকর্ম আমার মা মানে পেরে ওঠেই না। যখন আমার বিয়ে হয়নি, আইবুড়ো ছিলাম, তখন মা আর আমি দুজন মিলে করতাম। সেই দুজনের কাজটা এখন মা একা হাতে করে। আমার ছনু ছনু ওটা, ওরে বাবা রে, মানে না ওইটা তোমার হাই করে দিচ্ছ। আমার বসো, আমার বুকুর দে। হাতটা মুছে না। ওদিকেই তাকিয়ে আছে, ওদিকেই ও যাবে। দেখো তাহলে কি, এখানে ও এখানে আসবে, এখানে আই উচ্ছ্বাসী, আসো এখানে বনির সাথে খেলবে, আসো। আয় আয় আয়, ডাকছে, আয় আয় আয়।
এখন ওই 10টা 10:30টার মতো বেজে গেছে, সেই জন্য আমি দুটো আলু নিয়ে বসে পড়েছি কাটার জন্য। আর আলু দেখো কেটেও নিয়েছি, এবার তরকারিও বসিয়ে দিয়েছি, কারণ বাবার মা মাঠে গেছে, মাঠ থেকে এসে ওরা কিছু খাবে, তো সেই জন্য আমিও খাবো, তো সেই জন্য একটু আলুর তরকারি বসিয়ে দিয়েছি। দেখে কি বুঝতে পারছো, এখানে আমার সোনামা এখন কাঁদতে শুরু করে দিয়েছে। কেন বলো তো, আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকারে যে তরকারি বসিয়েছি না, সেই জন্য ও কিছুতে ভয় পায় না, কোনো কিছু জিনিসকেই ভয় পায় না, একমাত্র প্রেশার কুকারকেই ভয় পায়। প্রেশার কুকারের যে সিটিটা ওঠে না, ওই সিটিটাকে ও প্রচুর পরিমাণে ভয় পায়, আওয়াজটাকে। ওই জন্য দেখো আমি তরকারিটা বসিয়ে দিই, সোনামা কাঁদছিল, সোনামাকে নিয়ে একটু বসে পড়েছি ওকে আদর করবো বলে, কারণ আদরটা করলে ওর ভয়টা পাবে না। হাই করে দাও, মুখে বলবে তো, হাই, মুখে বলো, মুখে বলো। তোমার নাম বলে দাও মা, তোমার নাম কি? টিয়া। টিয়া? টিয়া? ওকে কেউ টিয়া নাম দেয়নি, ও নিজে নিজেই বলে টিয়া। কি জানি কেন বলে। মানু তোমার নাম কি? টিয়া। 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 মা একটু উম্মা দিয়ে দাও। মা দেবে না কেন, কি হয়েছে? মা একটু উম্মা দাও, আমাকে দাও, আমাকে। তাহলে আমি সিটি 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 রাখবো, উম্মা দিয়ে দাও। আমার শোন, আমার এখানটা কি হয়েছে মা, এখানটা আউ হয়েছে, দেখি এখানটা, মা গো আউ হয়েছে। আউ হয়েছে, হ্যাঁ ওখানটাই তো আউ হয়েছে। আউ হয়েছে তোমার? কে আউ করে দিয়েছে ওখানটা? তুমি করেছো? কে? এই দেখো বাবার মা কিন্তু মাঠ থেকে চলে এসেছে, বাবা শসার বস্তা নিয়ে আগে আগে চলে গেছে যেখানে বিক্রি করবে সেখানে, ওই রাস্তার দিকে। আর মা পিছনে পিছনে বাবার যাচ্ছে, আর আমার সোনামাকে কোলে নিয়ে চলে যাচ্ছে, কারণ আমার সোনামা বায়না করছিল তার দিদার কোলে উঠবে বলে। আর এই দেখো, এই যে গয়লা চলে এসেছে, সেই জন্য আমিও একটা জায়গা নিয়ে চলে এসেছি সোনামার খাওয়ার জন্য, যে দুধটা নেবো সেই দুধটা নিতে এখানে চলে এসেছি। তো দুধটা নিয়ে এসে আমি দেখলাম তরকারি কিন্তু এদিকে হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম। তো তরকারিটা নামিয়ে আমি কিন্তু দুধটা জাল দিয়ে নিলাম, তারপরেই চলে এলাম এদিকে এই ঘরটায় বিছানাটা গোছাতে। এই ঘরে তো সোনামা ঘুমাচ্ছিল, তাই বিছানাটার আগে গোছানো হয়নি। তারপরে দেখো সোনামার দিদা সোনামাকে একটা হয়তো চিপসের প্যাকেট কিনে দিয়েছে, সেই চিপসের প্যাকেটটা কেটে আবার তাকে বাটির মধ্যে দিয়েছে, সে এখন সেটাই বসে বসে খাচ্ছে। আর আমি চাইছিলাম আমাকেও কিন্তু ও খাইয়ে দিচ্ছিল। আর এই দেখো আমরা এদিকে কিন্তু মুড়ি খেতে বসে পড়েছি, আমার বাবা মা আর আমিতি। আর আমার মা এদিকে দেখো জমি থেকে শশা এনেছিল, তো সেই শশাগুলোই কেটেছিল। ফ্রেন্ডস, তোমাদের একটু আগেই বলছিলাম না যে আস্তে আস্তে ঘরের সব কিছুটাই হবে, ঢালাই যখন হয়েই গেছে ঘর, তখন আস্তে আস্তে ঠাকুরের ইচ্ছে সব কিছুটাই হয়ে যাবে, জানালা দরজা সব কিছুটাই হয়ে যাবে, এখন তো কিছুই হয়নি। তো দেখো আমি বলতে বলতেই কিন্তু আজকেই আমার বাবা একটা গ্রিল মিস্ত্রিকে ডেকে এনেছে। আমাদের ঘরের তো মানে বাড়িটা দুটো গেট, এদিকে একটা সামনের দিকে আর একটা রাস্তার দিকে, এইটা রাস্তার দিকে আর ওদিকে একটা আছে। তো এই দুটো গেটের কিন্তু গ্রিল বসাবে, গ্রিল করবে নাকি এমনি কিসের লোহার যে দরজাগুলোই জানি না, ওগুলো করবে। তারই জন্য দেখো মিস্ত্রিটা এসে কিন্তু সব কিছু মাপ টাপ নিচ্ছে। আর এই দেখো আমার মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে পটল টটল কাটছিল, পটল ভাজা করবে বলে। আর কি রান্না হবে সেই রান্নার মানে বাজার করতেই বাবা যাচ্ছিল। তো দেখো আমার বাবা বাজার করতে যাওয়ার জন্য বেরিয়েছেন, আমার সোনামা ঠিক আমার বাবাকে দেখে তার পিছু নিয়েছে, মানে সবটাও বুঝতে শিখে গেছে, সবটা মানে বুঝতে পারছে, খুঁটিনাটি ছোট্টখাটো জিনিসগুলো কিন্তু সব বোঝে যে আমার দাদা চলে যাচ্ছে। দেখো এক পায়ে জুতো পরে কীরকম তাড়াহুড়ো করে মানে ছোটার মতো করে যাচ্ছে, যে আমাকে গিয়ে আমার দাদাকে ধরতে হবে, আমি যাবো আমার দাদার সাথে। তো দেখো দেখেছো, মানে মনের ভুলে একবার এদের বাড়ির দিকে দেখলো যে যাবো এদের বাড়ির মধ্যে, তারপর ভাবলো যে না আমার দাদা বাজারে যাচ্ছে, আমি আমার দাদার পিছনে পিছনে যাব। তো দেখো
আর আমার বাবাই না সোনামার সাথে একটু লুকোচুরি খেলছিল। দেখো ওই কোণটাতে গিয়ে আমার বাবাই লুকিয়েছিল, আর সোনামা কিন্তু ঠিক দেখতে পেয়েছিল কি জানি না, যে দেখতে পেয়েছিল কি আমি জানি না, ও দেখো যাচ্ছে, তবুও যাচ্ছে, ও মানে হয়তো দেখতে পাইনি, ও ভাবছে যে আমার দাদা ওদিকেই গেছে, আমি ওদিকেই যাব। তো দেখো যাচ্ছিল, তখনই কিন্তু বাবাই বেরিয়ে সোনামাকে বলছিল যাও বাড়ির দিকে যাও। তো ফ্রেন্ডস 12টা বেজে গেছে, কলেও কিন্তু জল চলে এসেছে। এবার বাসন আছে দুটো পড়ে, যে সকালে চা খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, তো সেই বাসনগুলো কিন্তু এখন আমি মাজতে চলে এসেছি দেখো। আর বাসন মেজে নেওয়ার পর কিন্তু জল ভর্তি করে বাথরুমে চানের জলগুলোও তুলে নিলাম। আর তারপরে দেখো সোনামাকে এখানে চান করাতে এনেছি, আর সোনামা দেখো কীরকম করে খেলা করছে জলটাকে নিয়ে। দেখো মুখ দিয়ে ওখানে জলটা খাচ্ছে, ও প্রায় ওরকম করে জানো তো। আর এই দেখো সোনামাকে চান করিয়ে দিয়েছি, শুধু মানে টিপটা পরিয়ে প্যান্ট পরিয়েছি, এখনও জামাও পরাইনি। আর আমার মা সোনামাকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, সোনামা সেটাই কীরকমভাবে খাচ্ছে দেখো, পুরো গোটা মুখে ভর্তি করে ফেলেছে। তো আমার বাবাও ওদিকে চলে এসেছে রান্নার জন্য বাজার করে নিয়ে, আর আজকে এনেছে হচ্ছে একটু মাটনের কিন্তু ঝোল হবে, সেই জন্য মা দেখো এদিকে মশলা করে ফেলেছে, আর এদিকে চাটনি হচ্ছে, ভাতও হয়ে গেছে। আর মা এদিকে দেখো মাটনটাও কিন্তু বসিয়ে দিয়েছে, মা কিন্তু মাটনটা কষাচ্ছে। মাটনটা কিন্তু মাই রান্নাটা করছিল, তারপরে আমি কষাতে বসেছিলাম। তো কষাতে বসে আমি মানে মাংসটা যখন করছিলাম তখনই দেখো জোরে বৃষ্টি চলে আসলো, মানে সকাল থেকে এত রোদের পরে এখন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো দেখো যেখানটা আমরা রান্না করি না, সেখানটায় পুরো জলে পুরো ভরে গেছে। আর এই দেখো কত জোরে বৃষ্টিটা হচ্ছে বুঝতে পারছো, কিন্তু উনুনটার কাছে জলটা পড়েনি, তো এই কুলো টুলো দিয়ে মা একটু মানে ঠিকঠাক করে দিয়েছিলো যাতে এখানটা না জলটা পড়ে। আমাদের রান্না করার জায়গাটারই না একটু অসুবিধা হয়। তো দেখো মাটন এখানে পুরো জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর এই দেখো মাটনটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বাবা, মা আর আমার 3 জনের ভাত বেড়ে নিয়েছি। আজকে পটল ভাজা হয়েছিল, আর বাবার জন্য একটু ঝিঙে ভাতে দিতে বলেছিল বাবা, তো ঝিঙে ভাতে আর চাটনি টমেটোর, আর এই যে মাটন। তো আলু দিয়ে ঝোল রান্নাটা হয়েছিল মাটনটা। আর আমি দেখো খেতে বসেছি, পুরো কতটা নুন নিয়ে নিয়েছি। ছোটোবেলাকার আমার স্বভাব, আমি প্রচুর পরিমাণেই নুন খাই, অনেকটা, মানে সাধারণ যেরকম নুন সবাই খায় আমি তার থেকে একটু বেশি নুন খাই। তো তারপরে খাওয়াটা শুরু করে দিলাম, খেতে বসে গেলাম। আর সকাল থেকে সোনামার একবারও খাওয়ানো দেখানো হয়নি। সোনামাকে কিন্তু আগে ঘি দিয়ে ঝিঙে ভাতে, আলু ভাতে এগুলো দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর সোনামা কিন্তু এখন ঘুমাচ্ছে, আজকেও ভালোই ঘুমিয়েছে, মানে সারাদিন বেশিরভাগটাই ঘুমিয়েছে। তো ফ্রেন্ডস ভাত তো খেয়ে নিয়েছি, বাবা আর আমি খেয়েছি, মা এখনও খায়নি। মা মাঠে গেছে এখন একটা কারণে, মা মাঠে গেছে, মাঠ থেকে আসবে তারপরে ভাত খাবে। তো সেই জন্য আমি ভাত খেয়ে কলে জল ছিল বলে বাসনগুলো সব মেজে নিয়েছি, যে রান্না হয়েছিল বাসন, ভাত খাওয়ার বাসন, কারণ আমি জানি মা মাঠ থেকে এসে যদি দেখে বাসনগুলো পড়ে আছে, তো মা বাসনগুলোই আগে মাজতে হবে, ভাতটার এখন খাবে না। তো চলো এখন আমি একটু ঘুমিয়ে নিয়ে সোনামাকেও একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমানোর পরে বিকেলে আসছি। ফ্রেন্ডস ঘুমাবো ভাবলেই কি আর ঘুমানো যায় বলো তো, আমার যে একটা মেয়ে আছে সেটা তো আমি ভুলেই গেছি। আমার বাবা আর আমার মা যখন ঘরে থাকে আমার কোনো টেনশন থাকে না, ওদের কাছেই সোনামাকে দিয়ে দিই, আমার বাবা আমার মাই ওকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু আমার বাবা মা এখন মাঠে গেছে। তো দেখো আমি সোনামাকে নিয়ে শুয়েছিলাম, সোনামা কিছুতেই ঘুমালো না, সারা দুপুরটা হচ্ছে ওই যে দেখলে ওদের সাথে খেলা করে গেল। তো খেলা করছিল, আমিও কিছু বলিনি। আর দেখো বিকেল হয়ে গেছে, এখন বিকেল হয়ে যেতে বাবা আর মা মাঠ থেকে চলে এসেছে। তো মা মাঠ থেকে এসেই হাত পা ধুয়ে একদম সোনামাকে নিয়ে চলে এসেছে দোকানে, তাকে খাবার কিনে দেবে বলে। আর আমিও পিছনে পিছনে চলে এসেছি, ও একা খাবার খাবে নাকি, আমি খাবো না? তো চলে এসেছি, আর আমি দেখো একটা গজা নিয়ে নিয়েছি, মা একটা গজা কিনে দিয়েছে আমাকে। তো এই গজাগুলো খেতে না আমার খুব ভালো লাগে জানো তো, 5 টাকা করে পিস। তো গজাটা খেয়ে এই দেখো বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়ির দিক থেকে ও দেখো আবার ওই দোকানের দিকেই চলে যাচ্ছে, কারণ দেখেছে ওখানে অনেক বাচ্চা কাচ্চারা সব খেলাধুলা করছিল, ও সেই জন্য ওদিকেই চলে যাচ্ছে। দেখেছো কীরকম ছুটছে দেখো, আমি কিন্তু ভিডিওটা একটুও ফাস্ট করিনি, ও কিন্তু এরকম এত জোরেই ছুটছে, আর আমি ওর পিছনে পিছনে ছুটে যাচ্ছি জানো ফোন নিয়ে। তো ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে, তো দেখো মা এদিকে ময়দা মেখে ফেলেছে, আজকে হচ্ছে পরোটা হবে, সেই জন্য মা ময়দা মেখেছে। আর সোনামা দেখো সমানে ওগুলো নেবে বলেই বায়না করে যাচ্ছে।
রাতের খাবার দাবার বানিয়ে তো এবার খেতে বসে পড়েছি। ঘুগনি আর পরোটা হচ্ছে আজকের রাতের খাবার। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সুস্থ থাকো আর আমার পাশে থাকো। চলো টাটা, গুড নাইট।